আমার ভারত ভ্রমণের 4 নম্বর লোকাল ট্রেন ঢুকছে। লোকাল ট্রেনে ভ্রমণ করছি কলকাতা থেকে কন্যাকুমারী। কতদিনে পৌঁছাচ্ছি সেটাও দেখিয়ে দেবো। পন্ডিচেরি হয়ে কিন্তু আমরা যাব বিল্লুপুরম। অনেক জিনিস থাকছে আর অনেক ঘুরে ঘুরে যেতে হবে, অনেক দিনের ব্যাপার। পাশে থেকেও বাস এইটুকুই চাওয়ার রয়েছে। জলেশ্বর কিন্তু উড়িষ্যা রাজ্যে, আমরা উড়িষ্যা রাজ্যে অলরেডি প্রবেশ করে গেছি। এরপরে আজকে সারাদিন চলতে থাকবো, ঠিক দুপুরের মধ্যে পৌঁছে যাবো পুরীতে। পুরীতে কিছুক্ষণ সময় কাটিয়ে ধীরে ধীরে আমাদের দ্বিতীয় গন্তব্য বা দ্বিতীয় যে রাজ্য হবে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এভাবে একের পর এক আমরা রাজ্য কভার করতে করতে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ঠিক আছে, এভাবে কভার করতে করতে আমরা ধীরে ধীরে পৌঁছে যাবো কন্যাকুমারী। আমাদের লোকাল ট্রেনে ভারত ভ্রমণের গল্পটা কিন্তু শুরু হয়ে গেছে, আর আমরা একটি লোকাল ট্রেন অতিক্রম করে ফাইনালি জলেশ্বরও পৌঁছে গেছি। তবে জলেশ্বরের গল্পটা আমাদের শুরু হয়েছিল হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। তাহলে চলুন একটু ঘুরে দেখে আসি কিভাবে আমাদের গল্পটা হাওড়া স্টেশন থেকে আমরা শুরু করেছিলাম। হ্যাঁ, আমাদের গল্পটা কিন্তু এই হাওড়া ব্রিজ থেকেই শুরু। তো কেমন লাগবে জানি না ভিডিওটি। আর এরকম ভিডিও ইউটিউবে একদমই প্রথম আসতে চলেছে। হ্যাঁ, কলকাতা থেকে কন্যাকুমারী কে যায় ভাই লোকাল ট্রেনে, তাও আবার এই 19 দিনের জার্নিতে। যাই হোক, যেতে চলেছি। আর সম্পূর্ণ ভিডিও দেখবে, কেমন লাগে সেটাও কিন্তু জানিয়ে দিতে ভুলবে না। এখন আমরা রয়েছি রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজ। এবার এই হাওড়া ব্রিজ থেকে পায়ে হেঁটে যাবো স্টেশনে। সময় হচ্ছে এখন 4:01। 4:50 আমাদের প্রথম যেই লোকাল ট্রেনটি রয়েছে সেটি ছেড়ে যাবে জলেশ্বরের উদ্দেশ্যে। তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে জলেশ্বর। চলো কন্টিনিউ করবে এবার হাওড়া স্টেশন থেকে, যাওয়া যাক। তো আমরা এটিভি মেশিনের সামনে আসলাম, এবার টিকিট করে নিই। জলেশ্বর আমি একজনই আছি, পেমেন্ট 45 টাকা। এই টিকিট করে নিলাম। হাওড়া থেকে জলেশ্বর ভাড়া পড়লো 45 টাকা, ঠিক আছে। ট্রেন নাম্বার 08061 জলেশ্বর প্যাসেঞ্জার গ্যালোপিন 16:50 20 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের জলেশ্বর যাওয়ার জন্য ট্রেন কিন্তু নিউ কমপ্লেক্স থেকে ধরতে হবে, ঠিক আছে। যার জন্য ওল্ড থেকে আমরা নিউ কমপ্লেক্সে চলে আসলাম। সময় হচ্ছে 4:29। সামনে থেকে আসছে RCF রেকের সাথে জলেশ্বর প্যাসেঞ্জার। এটা কিন্তু 4:50 ছেড়ে যাবে এই হাওড়া রেল স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ওকে, এই হচ্ছে আমাদের ট্রেন, ঠিক আছে। আর সিটগুলো একটু দেখিয়ে দিই, বেশ আরামদায়ক সিট, কারণ আমাদের অনেকটাই জার্নি করতে হবে, প্রায় 4 ঘন্টা। চার্জিং পয়েন্ট রয়েছে, ফ্যান রয়েছে, যেহেতু এখন শীতকাল ফ্যানের কোনো দরকারই নেই। আর পুরোপুরি সিট পেয়ে গেছি, মোটামুটি ফাঁকা আছে, ঠিক আছে। আজকে কিন্তু কোনো রবিবার না, শনিবারও না, মোটামুটি আজকে অফিসের দিন, ঠিক আছে। আর সময় হচ্ছে এখন 4:32। 4:50 ছেড়ে যাবে হাওড়া রেল স্টেশন থেকে বা হাওড়া রেল স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে। প্ল্যাটফর্ম নাম্বারটা একদিন একরকম হতেই পারে। এই হাওড়া থেকে আমাদের লোকাল ট্রেনে ভ্রমণের গল্পটা শুরু করলাম। হাওড়া থেকে কন্যাকুমারী, তাও আবার লোকাল ট্রেন। টোটাল সময় লাগবে 19 দিন। 19 দিন ধরে চলতে থাকবো, মাঝখানে যেখানে স্টপেজ হবে সেখানে থাকবো। এভাবে আমাদের জার্নি সম্পূর্ণ কন্টিনিউ দেখবে। এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব। তো প্রথম পর্বে আমাদের গন্তব্য হচ্ছে হাওড়া থেকে জলেশ্বর। আর জলেশ্বর থেকে কালকে আবার ট্রেন রয়েছে জলেশ্বর টু পুরী, ওটাও কিন্তু লোকাল ট্রেনই রয়েছে। চলো কন্টিনিউ করি আমরা এভাবে আমাদের গন্তব্যের দিকে। আমরা হাওড়া থেকে গল্প শুরু করলাম, একটু হাওড়া নিয়ে আপডেট দিয়ে দিই। তো হাওড়া 16 নম্বরও কাজ চলছে, 15 নম্বর প্ল্যাটফর্মটিকে বাড়ানো হচ্ছে। আর হাওড়াতে তৈরি হচ্ছে আরো একটি প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে 24 নম্বর। এমনিতেও কিন্তু আমাদের ভারতের বৃহত্তম স্টেশন কিন্তু এই হাওড়া, যেখানে শুধুমাত্র রয়েছে 23টি প্ল্যাটফর্ম। এখন আরো একটি বাড়ানো হচ্ছে। টোটাল হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা হবে 24। আমাদের পাশে রয়েছে আমাদের ভারতবর্ষের সর্বপ্রথম রাজধানী এক্সপ্রেস। এই যে আসছে এসএমবিটি থেকে হাওড়া দুরন্ত। এই ট্রেনের জার্নি রয়েছে, এসিতেও রয়েছে, স্লিপারও রয়েছে, চাইলে দেখে নিতে পারো। হাওড়া থেকে 7 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি ফার্স্ট হল্ট আমাদের সাঁতরাগাছি রেলওয়ে জংশন। সাঁতরাগাছিকে কেন জংশন বলা হয়, কারণ সাঁতরাগাছি থেকে একটা লাইন চলে যাচ্ছে, সেটা হচ্ছে
খুবই জনপ্রিয় একটি স্টেশন বললেই চলে, শালিমার। শালিমার যাওয়ার লাইন ভাগ হয়, কারণ এই কারণে কিন্তু এই সাতটাগাছিকে জংশন বলা হয়। এটা হচ্ছে আমাদের এই জার্নির প্রথম হল্ট। যাই হোক, এর পরবর্তী হল্ট পরপর রয়েছে। আর যেটা এই ট্রেনটি কিন্তু প্রত্যেকটা স্টেশনে দাঁড়াবে না, তোমাদের সাথে কয়েকটা স্টেশন স্কিপ করে কথা হচ্ছে। হাওড়া থেকে 58 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এসে পৌঁছে গেছি মেচেদা। এখানকার নাকি মোচার চপ খুবই বিখ্যাত। আর যদি তোমরা এখান থেকে দীঘা যেতে চাও, এক্ষেত্রেও কিন্তু লোকাল ট্রেন পেয়ে যাবে। দেখো, দারুণ দারুণ। আর এই হচ্ছে ট্রেনের ভিড়, বেশ ফাঁকাই হয়ে গেছে বললেই চলে। হাওড়া থেকে 90 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বালিচক রেলওয়ে স্টেশন। হাওড়া থেকে 114 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি খড়গপুর রেলওয়ে জংশন। খড়গপুরকে জংশন বলা হয় কারণ এখান থেকে একটা লাইন চলে গেছে মুম্বাই বা নাগপুর বলতে পারো, আর একটি লাইন চলে গেছে ভুবনেশ্বর হয়ে বিজয়ওয়াড়ার দিকে, আর এখান থেকে আরেকটি লাইন চলে যাচ্ছে মেদিনীপুর। তাই খড়গপুরকে বলা হয় জংশন। জলেশ্বরে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে, আবার কালকে সকাল থেকে ভিডিওটা আমাদের কন্টিনিউ হবে। যাই হোক, আমাদের এই কন্যাকুমারী সিরিজের লোকাল ট্রেনে কন্যাকুমারী সিরিজের প্রথম পর্ব এটি। দেখা যাক কতটা পর্যন্ত যেতে পারি, তাও আবার এই লোকাল ট্রেনে করে। চলো ভিডিও কন্টিনিউ করো, আশা করবো ভালোই লাগবে তোমার। হচ্ছে এখন 9:30 ফাইনালি এসে পৌঁছে গেছি আমরা জলেশ্বর। তো আজকে রাতে আমার এখানে থাকা হচ্ছে, আবারও কালকে সকালবেলা ট্রেন রয়েছে, সেই লোকাল ট্রেনই রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে জলেশ্বর রেলওয়ে স্টেশন। স্টেশনের বাইরে বেরোবো, কিছু খাওয়া দাওয়া করতে হবে, তারপর আবার স্টেশনে প্রবেশ করবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো কোথায় কি থাকা যায়। স্টেশনের পাশে আসলাম একটি হোটেলে, ঠিক আছে, এখানে বিরিয়ানি নিয়ে নিলাম। যাই হোক, খাওয়া দাওয়া করবো, এরপর আবার স্টেশনে আমাদের যেতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, আবারও এগিয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। উড়িষ্যার যে মিষ্টি রয়েছে সেটাও কিন্তু জিআই ট্যাগ প্রাপ্ত। তো দুটো রসগোল্লাকে আমরা চেক করে দেখবো যে কোনটা কতটা টেস্টি। আমি কিন্তু কলকাতা থেকে রসগোল্লা নিয়ে এসেছি, এই যে মিষ্টি নিয়ে এলাম। দু জায়গার দুটি মিষ্টি দেখে মনে হবে না যে এগুলো আলাদা আলাদা মিষ্টি। দারুণ দারুণ। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবারও প্ল্যাটফর্মে চলে এসেছি। এবার দেখি আজকে রাত কোথায় মাথা ঠাই দেওয়া যায় বা মাথা গোজা যায়। এখন আমি ওয়েটিং রুমে আসলাম। এখানে 24 টাকা করে আমাদের প্রতি ঘন্টায় আর কি ওয়েটিং চার্জ। আর তোমরা ভালোভাবে জানো আমাদের ট্রেন জার্নি মানে একটা কফি অবশ্যই থাকবে বা চা অবশ্যই থাকবে, তাই একটা কফি নিয়ে নিয়েছি। কাউকে যদি বলি না যে লোকাল ট্রেনে করে হাওড়া থেকে চলে যাব কন্যাকুমারী, মানুষ আমাকে পাগল ছাড়া ভালো বলবে না, বলবে পাগল হয়ে গেছিস, কন্যাকুমারী যাবি তাও আবার লোকাল ট্রেনে। হ্যাঁ সত্যি সেটাই হবে। লোকাল ট্রেনে করে কলকাতা থেকে বা হাওড়া থেকে কন্যাকুমারী যাব। 19 থেকে 20 দিন সময় লাগবে আমার এই জার্নি শুরু থেকে শেষ করতে। তবে শুধু কন্যাকুমারী গিয়ে থেমে থাকবো না, আরও অনেক পর্বগুলো আসবে। তোমাদের প্রথম টুইস্টটা দিয়ে দিলাম যে কলকাতা থেকে কন্যাকুমারী, এর মাঝখানে কিন্তু আমরা অনেক জায়গায় যাব। যেমন আমাদের এই প্রথম যে গন্তব্য সেটা হচ্ছে পুরী। পুরী পৌঁছাবো, পুরী পৌঁছে মোটামুটি 2-3 ঘন্টা থাকবো। এরপর আবারও কিন্তু আমাদের ট্রেন জার্নি রয়েছে, সেই লোকাল ট্রেনে করে কিন্তু আমরা পরপর ব্যাক টু ব্যাক জার্নিগুলো করব। যাই হোক, এভাবে আমাদের জার্নিটা কন্টিনিউ আমরা করব। শুভ সকাল, কেমন আছেন? আশা করবো খুব ভালো আছেন। এর আগে দেখিয়েছিলাম লোকাল ট্রেন আমরা কিভাবে জলেশ্বর আসলাম, আর আজকে জলেশ্বর থেকে আবারও কন্টিনিউ করছি। জলেশ্বর কিন্তু উড়িষ্যা রাজ্যে, মানে আমরা উড়িষ্যা রাজ্যে অলরেডি প্রবেশ করে গেছি। এরপরে আজকে সারাদিন চলতে থাকবো, চলার পরে ঠিক দুপুরের মধ্যে পৌঁছে যাবো পুরীতে। পুরীতে কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও ট্রেন ধরতে হবে। এরপর ধীরে ধীরে আমরা এগিয়ে যাব, আর ধীরে ধীরে আমাদের দ্বিতীয় গন্তব্য বা দ্বিতীয় যে রাজ্য হবে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। মানে এভাবে একের পর এক আমরা রাজ্য কভার করতে করতে অন্ধ্রপ্রদেশ,
তামিলনাড়ু, ঠিক আছে, এইভাবে কভার করতে করতে আমরা ধীরে ধীরে পৌঁছে যাবো কন্যাকুমারী অর্থাৎ কেরালা। যাই হোক, চলো লোকাল ট্রেনে ভ্রমণ। যাই হোক, লোকাল ট্রেনে ভ্রমণ করছি কলকাতা থেকে কন্যাকুমারী। কতদিনে পৌঁছাচ্ছি সেটাও দেখিয়ে দেবো। পন্ডিচেরি হয়ে কিন্তু আমরা যাব বিল্লুপুরম। অনেক জিনিস থাকছে আর অনেক ঘুরে ঘুরে যেতে হবে, অনেক দিনের ব্যাপার। পাশে থেকেও বাস এইটুকুই চাওয়ার রয়েছে। চলো প্ল্যাটফর্মে পৌঁছে যাই আর দেখি এখান থেকে আপাতত পুরী যাওয়া পর্যন্ত আমাদের ভাড়াটা কত কি পড়ছে। চলো যাওয়া যাক। ঠিক এইভাবে আমাদের প্রথম গল্প শেষ করলাম আমরা জলেশ্বর পৌঁছে। আর জলেশ্বর থেকে আবারও আমরা লোকাল ট্রেনে উঠে পড়বো এবং আমাদের দ্বিতীয় গন্তব্য হবে পুরী। আর আমরা এখন বর্তমানে রয়েছি উড়িষ্যাতে। আর কালকে বা পরশু দিন বলাই চলে, পরশু দিন কিন্তু আমরা অতিক্রম করতে চলেছি আমাদের আরও একটি রাজ্য, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। মানে অন্ধ্রপ্রদেশে প্রবেশ করব আমরা পরশু দিন। যদি আমরা এক্সপ্রেস ট্রেনে যেতাম এক্ষেত্রে কিন্তু মিনিমাম এই টাইমের মধ্যে বহু দূর পৌঁছে যেতে পারতাম। যাই হোক, লোকাল ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা কেমন কি হয় সেটা অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। আমাদের এই প্রথম পর্ব কিন্তু আমরা ব্রহ্মপুর পৌঁছে শেষ করার একটা প্ল্যান করছি, কারণ বেশি বড় করবো না পর্বগুলো, যাতে আপনাদেরও বোরিং না হয়। আর কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না। কন্টিনিউ করুন এভাবে আর একটু ভালোবাসা দিন, তাহলে দেখবেন আরও অনেক কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। এরকম একটি অসাধারণ ট্রেন জার্নি বা লোকাল ট্রেনে ভারত ভ্রমণ তুলে ধরলাম আপনাদের মাঝে, তাও আবার ইউটিউবে সর্বপ্রথম। যাই হোক, ভালোবাসা দেবেন এইটুকুই চাওয়ার রয়েছে আপনাদের মাঝে। তবে আপনাদেরকে এই জার্নি করতে বলছি না, জানি না কে কে আমার মতন এরকম পাগলামি করবেন বলে আছেন, তবে আমি রয়েছি হয়তো লোকাল ট্রেনে ভারত ভ্রমণের একটা ছোট্ট অভিজ্ঞতা নেওয়ার জন্য। আর এটি হচ্ছে আমাদের কন্যাকুমারী যাওয়ার দ্বিতীয় লোকাল ট্রেন। আজকে মোটামুটি দুপুরের মধ্যে পৌঁছাবো, আবার বিকেলবেলা কিন্তু আরও একটি লোকাল ট্রেন রয়েছে, তারপর রাতে আরও লোকাল ট্রেন রয়েছে। টিকিট অলমোস্ট ডান, আমার পড়লো 65 টাকা। আর এই হচ্ছে জলেশ্বর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখা যাক ট্রেন কত নম্বরে পৌঁছাই। আর সময় হচ্ছে এখন 4:21। মেমু স্পেশাল বা মেমু প্যাসেঞ্জার যাই বলো, গাড়ি আসছে RCF রেকের সাথে। আর RCF রেক অর্থাৎ রেল কোচ ফ্যাক্টরি, যেটি কিন্তু পাঞ্জাবে। সময় হচ্ছে 4:56। ফাইনালি ডিপার্চার করলো জলেশ্বর রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের জলেশ্বর পুরী মেমু লোকাল। জলেশ্বর থেকে 47 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেছি বালাসোরে। অনেকগুলি স্টেশন অতিক্রম করলাম, আর এটি কিন্তু অল স্টপেজ, ঠিক আছে। এর আগে যে ট্রেনে আসলাম সেটা কিন্তু বেশ অনেকগুলি স্টেশনকে স্কিপ করেছিল, তবে এটা কিন্তু পুরোপুরি অল স্টপেজ রয়েছে। যাই হোক, আমরা আবারও কয়েকটি স্টেশন স্কিপ করবো, কারণ প্রতিটা স্টেশন তো দেখানো সম্ভব নয়। ট্রেনের এখানে হয়তো 1-2 মিনিট হল্ট রয়েছে। ট্রেন নির্ধারিত সময় থেকে মোটামুটি 15 থেকে 20 মিনিট পর্যন্ত দেরিতে চলছে। সময় হচ্ছে এখন 8:16। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি ভদ্রক। আর বেরিয়ে যাচ্ছে জনশতাব্দী ভুবনেশ্বর হাওড়া ট্রেন। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টারও বেশি সময় দেরিতে চলছে। আর ভদ্রক নিজেই একটি শহর। এই ভদ্রক নামটি এসেছে, ভদ্রকের এখানে রয়েছে ভদ্রক কালী মন্দির, তার থেকে কিন্তু এই ভদ্রক নামটি দেওয়া হয়েছে। এবারে আমাদের সাথে দেখা হবে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম ট্রেনের সাথে, যার ট্রেন নাম্বার 12507। দ্বিতীয় দীর্ঘতম ট্রেন ওয়াপ 7 শিলিগুড়ি।
তিরুবনন্তপুরম সেন্ট্রাল থেকে শিলচর। আচ্ছা, একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে তোমরা এই ভদ্রক থেকে কিন্তু ভিতরকণিকা চলে যেতে পারো। তো ভিতরকণিকা জায়গাটা খুবই একটা ভালো জায়গা, ঘুরে দেখতেই পারো। এখন অতিক্রম করছি মহানদী, যার উৎপত্তি হয়েছে ছত্তিশগড়ের পার্বত্য অঞ্চল থেকে। জলেশ্বর থেকে কটক পর্যন্ত 225 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম আমরা, আর এসে পৌঁছে গেছি কটক। এটা হচ্ছে উড়িষ্যার দ্বিতীয় বৃহত্তম শহর। কটক হচ্ছে মহানদীর তীরে অবস্থিত। কটক হলো একটি জংশন, কারণ এখান থেকে পারাদ্বীপ যাওয়ার লাইন আলাদা হয়ে যায়। আমাদের এই ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র 2 ঘন্টা দেরিতে চলছে, কারণ লোকাল ট্রেন অন্যান্য এক্সপ্রেস ট্রেনগুলোকে মানে বের করিয়ে দেবে, তারপরে কিন্তু আমাদের এই লোকাল ট্রেনটাকে ছাড়বে। যাই হোক, ট্রেনের এখানে 5 মিনিট হল্ট রয়েছে। আর কটকের পরে বা তোমাদের সাথে কথা হবে ভুবনেশ্বরে, অর্থাৎ আমাদের এই উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে। আর কটকে যদি বিখ্যাত কিছু বলি, সেটা হচ্ছে কটকের দুর্গাপুজো খুবই বিখ্যাত হয়, ঠিক আছে। আর কটক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু মানে জন্মগ্রহণ করেছিলেন কটকে। এসএমবিটি বেঙ্গালুরু। এবার আমরা জিং দেখবো 12703 ফলকনামা এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ হাওড়া। জলেশ্বর থেকে 253 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ভুবনেশ্বর, যাকে বলা হয় মন্দিরের শহর, ঠিক আছে। এখানে প্রায় 700টিরও বেশি মন্দির রয়েছে। ভুবনেশ্বর হচ্ছে উড়িষ্যার রাজধানী। আগে কিন্তু ছিল কটক, এটা 1949 সালে ভুবনেশ্বরে স্থানান্তরিত করা হয়। যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়বো। আর ভুবনেশ্বর থেকে কিন্তু সব জায়গার মোটামুটি কানেক্টিভিটিটা খুবই ভালো রয়েছে। ভুবনেশ্বর থেকে চাইলে তোমরা খুব সুন্দরভাবে পুরীও চলে যেতে পারো। বাস পরিষেবাও তেমনি রয়েছে, তেমনি কিন্তু ট্রেনও রয়েছে। লোকাল ট্রেন হোক, এক্সপ্রেস ট্রেন হোক, সবই রয়েছে। আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে খুর্দা রোড জংশন, মানে এই ট্রেন কিন্তু অল স্টপেজ, তবে আমি কিন্তু তোমাদের সাথে এবার কথা বলবো খুর্দা রোড জংশনে গিয়ে। ভুবনেশ্বরের কোড হচ্ছে BBS, আর আমাদের এই ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র 2 ঘন্টা দেরিতে চলছে। ট্রেনের কিন্তু এখানে মাত্র 5 মিনিট হল্ট ছিল। আর ভুবনেশ্বর রেল স্টেশনের ঠিক পাশে রয়েছে বিজু পাটনায়ক এয়ারপোর্ট, যেখান থেকে তোমরা সব জায়গার মোটামুটি ফ্লাইট পেয়ে যাবে। বাস কানেক্টিভিটিও খুবই ভালো রয়েছে। ভুবনেশ্বর থেকে কিন্তু হায়দ্রাবাদের বাস পরিষেবাও চালু হয়ে গেছে। চারিদিকের মোটামুটি কানেক্টিভিটি খুবই দারুণ রয়েছে এই ভুবনেশ্বর থেকে। 272 কিলোমিটার পথ চলা শেষ করে আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি খুর্দা রোড জংশন। খুর্দা রোডকে কেন জংশন বলা হয়, কারণ খুর্দা রোড থেকে একটা লাইন চলে গেছে সোজা, আর আরো একটি লাইন চলে গেছে সেটা হচ্ছে আমাদের পুরীর দিকে। আরো একটি লাইন গেছে, তো কোথাকার লাইন গেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেট মেকআপ করে মাত্র 1.5 ঘন্টা দেরি করে পৌঁছে গেছে এই খুর্দা রোড রেলওয়ে জংশন। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি পুরী, আর আমরা টোটাল অতিক্রম করলাম
316 কিলোমিটার ডিস্টেন্স। আর পুরী স্টেশনটিকে কিন্তু বেশ দারুণভাবে সাজানো হচ্ছে বা তৈরি করা হচ্ছে, দারুণ লাগবে যখন কমপ্লিট হয়ে যাবে কাজ। এই হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন। আর পুরী রেল স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে আসলাম। এখানে রয়েছে বাস, দেখি বাসে করে যাওয়ার চেষ্টা করবো, তাহলে একদম অল্প খরচে আমরা স্বর্গদ্বার পৌঁছে যেতে পারবো। এই হচ্ছে জগন্নাথ দেবের মূল মন্দির। আচ্ছা, এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। এদিকে যে সমস্ত জুতো বা ব্যাগ রাখার কাউন্টার গুলো আছে এগুলো প্রাইভেট, আর এখান দিয়ে যদি আমরা যাই এদিকে হচ্ছে গভর্নমেন্টের। ঠিক আছে, এই যে হচ্ছে সরকারি জুতো রাখার কাউন্টার। এখন সময় হচ্ছে 3:30। 3:30-র মধ্যে কিন্তু আমি খুব সুন্দরভাবে দর্শন করে বাইরে বেরিয়ে ব্যাগপত্র সবকিছু নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত, কি দারুণ লাগছে, জলটাও কি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বেশ দারুণ লাগছে। কিন্তু আমরা অটো করে কিন্তু এখন যাচ্ছি স্টেশনে। আর স্টেশনে কিন্তু 5টায় ট্রেন রয়েছে, আমাদের লোকাল ট্রেন। টিকিট কেটে নিলাম, টিকিট ভাড়া পড়লো 45 টাকা, পুরী থেকে একেবারে ব্রহ্মপুর পর্যন্ত। ট্রেন দাঁড়িয়ে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন নাম্বার 08428, পুরী অঙ্গুল ফার্স্ট লোকাল। তবে আমার গন্তব্য কিন্তু খুর্দা রোড জংশন পর্যন্ত, তারপর আমাদের অন্য ট্রেন রয়েছে। সময় আপডেট 5:03। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম পুরী রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। খানিকক্ষণের জন্য বেশ ভালো লাগলো, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার এরকম ছোট ছোট কিছু ট্যুর রয়েছে, ঠিক আছে, যাতে তোমাদের বোরিং না হয় পুরোপুরি ট্রেন জার্নিটি, যার জন্য আমার এইরকম জার্নি রয়েছে কন্টিনিউ। ঘড়িতে এখন সময় 5:58। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি খুর্দা রোড জংশন। আর এরই মধ্যে আমরা এই লোকাল ট্রেনকেও বিদায় জানাবো। আর পরবর্তী লোকাল ট্রেন আসছে, সেই ট্রেনে করে আমরা চলে যাব ব্রহ্মপুর। কটক থেকে আসছে সেই লোকাল ট্রেন। সময় হচ্ছে এখন 7টা। খবর হলো 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে কটক থেকে গুনপুর যাওয়ার গাড়ি, অর্থাৎ আমার ব্রহ্মপুর যাওয়ার ট্রেন। এখন 6 নম্বর প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছি। আমার ভারত ভ্রমণের 4 নম্বর লোকাল ট্রেন ঢুকছে। আমাদের এই ট্রেনের স্পিডটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো দারুণ স্পিডে চলছে, দারুণ। একটা লোকাল ট্রেন এরকম বেশ স্পিডটা মেনটেন করছে, সেটাই দারুণ লাগছে। আর এই হচ্ছে আমাদের ট্রেনের কোচ পজিশন। সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল সিট। আর ভিড় তেমন নেই এখন বর্তমানে, ওই ছিল কিছুটা ভিড় ছিল। আর এই ট্রেনে কিন্তু চার্জিং পয়েন্ট নেই, যার জন্য আমি পাওয়ার ব্যাংক থেকে কিন্তু পরিষেবা চালু রেখেছি। স্পিড কিন্তু প্রায় 100 চলছে। বাইরে যেহেতু অন্ধকার তেমন কিছু দেখানোর নেই। আর এবার তোমাদের সাথে কথা হবে আমাদের এই ভ্রমণের গন্তব্যে, অর্থাৎ ব্রহ্মপুর রেলওয়ে স্টেশনে গিয়ে। ও ফাইনালি পৌঁছালাম বহরমপুর বা ব্রহ্মপুর যাই বলো। আর এটা কোড হচ্ছে BAM। সময় 9:48। ট্রেন প্রায় 1 ঘন্টার একটু বেশি টাইম ডিলে চলছে। ট্রেন এসে পৌঁছালো 4 নম্বর প্ল্যাটফর্মে। সময় এখন 9:49। ট্রেন অনেকটাই দেরিতে চলছে। আর ফাইনালি এসে পৌঁছে গেছি আমি আমার আজকের এই পর্বের অন্তিমে একদম। আর আমার গন্তব্যেও পৌঁছে গেছি। এখান থেকে আবারও কালকে সকালে ট্রেন রয়েছে, ভোর 3টে সামথিং কিছু একটা রয়েছে টাইম, যাই হোক। আর আমরা পুরী থেকে যদি বলি তাহলে প্রায় 180 কিলোমিটার। যদি খুর্দা রোড থেকে দেখি তো খুর্দা রোড থেকে 149 কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম এই লোকাল ট্রেনে করে। হাওড়া থেকে কিন্তু বহু 500 600, হ্যাঁ 600 অতিক্রম হয়ে গেছে। লোকাল ট্রেনে 600 কিলোমিটার অতিক্রম করলাম, আর প্রায় আমার 2 দিন সমাপ্ত হলো। যাই হোক, কেমন লাগলো আপনাদের এই পর্বটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সাথে আমাদের এই ভারত ভ্রমণের দ্বিতীয় পর্বে, বা বললেই চলে হাওড়া থেকে কন্যাকুমারীর দ্বিতীয় পর্বে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আরো একটু ছোট্ট কথা আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে একটু পাশে থাকবেন। যদি এই ভিডিওটার ভালো মতন একটু রেসপন্স পাই তবে কিন্তু আমাদের পরবর্তী পর্বগুলো আসবে, আর না হলে কিন্তু ভিডিওটা হয়তো এখানে স্টপ করে দিতে পারি। যাই হোক, দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।